কোরআন শরীফে কোথায় কোথায় এই ভবিষ্যৎবাণীর এই বিষয়ে ভবিষ্যৎবাণী বিদ্যমান এবং উল্লেখ বিদ্যমান। প্রথমে হচ্ছে সূরা বনী ইসরাইল, এবং সূরা বনী ইসরাইলের একেবারে প্রথম রুকু থেকে যদি আপনি আরম্ভ করেন তাহলে দেখবেন যে 5 নম্বর আয়াত, বিসমিল্লাহ সহ 5 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া কাযায়না ইলা বনী ইসরাইলা ফিল কিতাবে লা তুফসিদুন্না ফিল আরজি মাররাতাইনি ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা। এখান থেকে বিষয়বস্তু আরম্ভ হয়। এই যে তোমরা বনী ইসরাইলি জাতিকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা দুইবার মহাপ্রলয় এবং মহা নৈরাজ্য ঘটাবে পৃথিবীতে। একবার আগের বার করেছো আর পরের বারও তোমরা করবে। আরম্ভ হচ্ছে 5 নম্বর আয়াত থেকে, চলছে 6 নম্বর আয়াত, 7 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত এবং 9 নম্বর আয়াত। এখানে গেল প্রথম অংশ সূরা বনী ইসরাইল। ওই ইহুদিদের ব্যাপারেই যে বিষয়ে আলোচনা হচ্ছে সেখানে একেবারে প্রাথমিক পর্যায়ে 5 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত। আবার একই সূরার 105 নম্বর আয়াতে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখব সেখানে একটা অদ্ভুত ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা করেছেন এবং সেটা অক্ষরে অক্ষরে পূর্ণতা লাভ করেছে। আর সেটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া কুলনা মিন বা'দিহি লিবনী ইসরাঈল আসকুনুল আরযা ফাইজা জা ওয়া'দুল আখিরাতি জিনা বিকুম লাফিফা। এবং তারপর বনী ইসরাইল জাতিকে বলেছিলাম তোমরা এই প্রতিশ্রুত দেশে বাস করো, এরপর যখন পরবর্তীকালের প্রতিশ্রুতি পূর্ণ হবার সময় হবে তখন আমরা তোমাদেরকে সকল দেশ থেকে গুটিয়ে নিয়ে একসাথে নিয়ে আসব। যে না বেকুম লাফিফা, নিয়ে আসবো সারা পৃথিবী থেকে গুটিয়ে এক জায়গায়। আর এটা 1947-48 ইসরায়েল জন্ম নেওয়ার সময় আমরা দেখলাম কোথাকার কে হাজার হাজার মাইল দূর থেকে জাহাজে এসে উপস্থিত, আইলাম ভাই সাহেব, এই ঢুকলেন তারা। ভবিষ্যৎবাণী ছিল যখন পরবর্তীকালের ওয়াদা পূর্ণ হবার সময় আসবে তখন সারা পৃথিবী থেকে গুটিয়ে তোমাদেরকে নিয়ে আসব। আর সেটা অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে ইসরায়েল রাষ্ট্রের জন্মের মাধ্যমে। এরপরে আমরা চলে যাচ্ছি সূরা আম্বিয়া এবং আয়াত নম্বর 106-107। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া লাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিজ যিকরি আন্নাল আরযা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন ইন্না ফি হাযা লাবালাগান লিকাওমিন আবিদিন। আল্লাহ তাআলা বলছেন, এবং ইতোপূর্বে আমরা জবুরে উপদেশবাণী শোনানোর পর এটা লিখে দিয়েছি, আমার নেক পুণ্যবান বান্দারাই কেবল এই পবিত্র ভূমির উত্তরাধিকারী হবে। কারা হবে? নেক পুণ্যবান বান্দা হলে এই আল আরজাল মুকাদ্দাস, এই পবিত্র ভূমির যদি তোমরা উত্তরাধিকারী হতে চাও, মালিক হতে চাও, তাহলে আল্লাহর দৃষ্টিতে তোমাদেরকে পুণ্যবান হতে হবে। ইন্না ফি হাযা, নিশ্চয়ই এর মাঝে, লাবালাগান, এক বিরাট বাণী বিদ্যমান, লিকাওমিন আবিদিন, ইবাদতকারী জাতির জন্য। আল্লাহর দৃষ্টিতে ইবাদতকারী প্রকৃতভাবে হবে, তোমরা এখানে উপলব্ধি করবে কি বলা হয়েছে। আর যদি এই পবিত্র ভূমির মালিকানা তোমরা চাও তাহলে আল্লাহর দৃষ্টিতে তোমাদেরকে ইবাদিয়াস সালিহুনের অন্তর্ভুক্ত হতে হবে। আর এটার উপায় হচ্ছে যুগের ইমামকে মানো, যাকে আল্লাহ পাঠিয়েছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এবং তার শিক্ষা অনুযায়ী, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহর দৃষ্টিতে তোমরা পুণ্যবান হও। আল্লাহ ফেরত দিবেন এই জমি তোমাদেরকে।